প্রিয় ছাত্রছাত্রী এবং গণিতপ্রেমী দর্শক বন্ধু সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স স্টুডেন্টস হেল্পারে। এই ভিডিওতে আমরা ফেরারি মেথড সম্পর্কে আলোচনা করব। এই মেথডে কি করা হয়, যে কোনো 4 ডিগ্রি অ্যালজেব্রাইক ইকুয়েশন অথবা পলিনোমিয়াল ইকুয়েশন তার সলিউশন আমরা ফেরারিজ মেথডের সাহায্যে করতে পারি। এই ভিডিওতে প্রথমে আমি জেনারেল ওয়েতে কিভাবে ফেরারিজ মেথড অ্যাপ্লাই করব সেটা দেখিয়েছি এবং তারপরেই আমি এক্সাম্পল দিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। আমি অনুরোধ করব না টেনে টেনে গোটা ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই কাছে খাতা পেন নিয়ে বসবে, তাহলে নিজেদের ক্যালকুলেশন করতে খুব সহজ হবে। আমি চেষ্টা করেছি যতটা স্টেপ জাম্প কম দেওয়া যায় সেই ভেবে আমি ক্যালকুলেশন করার চেষ্টা করেছি। তো যাই হোক, ভিডিও দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের এটা হেল্প করে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, নাহলে অবশ্যই ডিসলাইক দেবে। আর লাইক যদি করো তাহলে অবশ্যই শেয়ার করবে, এবং চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে। যাই হোক, আমরা আজকের ভিডিওতে চলে আসি ফেরারিজ মেথড। এখানে কি করব আমরা, এখানে মূলত আমরা একটা 4 ডিগ্রি ইকুয়েশন নেব, বাই কোয়াড্রেটিক ইকুয়েশন। কেমন দেখতে? স্বাভাবিক হাইয়েস্ট পাওয়ার থাকবে x⁴, কিউব, স্কোয়ার, এক্স এবং কনস্ট্যান্ট। তো লক্ষ্য করো এখানে আমি কোএফিসিয়েন্টগুলো 4 সামথিং, 6 সামথিং, 4 সামথিং নিয়েছি। এগুলো তোমরা নাও চাইতে পারো, তোমরা সিম্পলি বি, সি এবং ডি রাখতে পারো। আমি রেখেছি একটা স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য এইভাবে রেখেছি, দরকার নেই, তোমরা এমনি বি, সি এবং ডি রেখেও করতে পারো। এটাকে বলা হয় অ্যাকচুয়ালি বাই কোয়াড্রেটিক উইথ বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। কেন বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট বলা হয়? অ্যাকচুয়ালি a+b² যদি 4 লিখি, কোএফিসিয়েন্টগুলো আছে 4c0 মানে 1, 4c1 মানে 4, 4c2 মানে 6, 4c3 মানে 3 এবং 4c4 মানে 1। তাই এখানে 1, 4, 6, 4, 1 এইভাবে লেখা হয়েছে। আবারও বলছি, এইভাবে জেনারেলতে করতে গেলে তোমাকে এই 4, 6, 4 এভাবে না করে সিম্পলি তোমরা বি, সি, ডি দিয়েও করতে পারো। জাস্ট এখানে জেনারেল ওয়েতে অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা করো, কি বলতে চাইছি। এখানে পদ্ধতিটা লক্ষ্য করো কীভাবে করছি। প্রথমে টার্গেট থাকবে আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড, উই ওয়ান্ট টু রাইট অ্যাবাভ ইকুয়েশন ইন দ্য ফর্ম। কী ফর্মে লিখব? এটাকে আমরা কীভাবে করব, ডিফারেন্স অফ 2 স্কোয়ারস লিখেছি। কীভাবে? এখানে লক্ষ্য করো ax² + bx + λ² মাইনাস mx + n² লক্ষ্য করো যেহেতু এখানে 4 ডিগ্রি রয়েছে, তাহলে 2 ডিগ্রির স্কোয়ার করলে 4 ডিগ্রি আসে, সেই কারণে আমরা এখানে স্কোয়ার দিয়েছি। এখানে আর স্কোয়ার আমি দিইনি ভেতরে, এক জায়গাতে আমরা x⁴ আনবো, দু জায়গাতে আনবো না, তাই এখানে আমি ax² লিখেছি। মানে মজার ব্যাপার হচ্ছে, যদি এটা তুমি ক্যালকুলেশন করো কি হবে, এটা লক্ষ্য করো এর সূত্র কি, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস 2i ab, প্লাস 2i ac প্লাস 2i bc, আর বাকি টার্মগুলো থাকবে। তো এখানে যেটা মেন জায়গাটা জোর দেবো, x⁴ এর কোএফিসিয়েন্টটা কত, a² হচ্ছে। তার মানে লক্ষ্য করো x⁴ এর সাথে কত রয়েছে, a²। তাহলে লক্ষ্য করো এখানে যদি আমার স্মলের বদলে a² থাকতো তাহলে অনেকটা দেখতে ভালো লাগতো এবং ভালো ফর্মে আসতো। তাই আমি কি করব, x⁴ এর সহগ যেহেতু ক্যাপিটাল A² রয়েছে, তাই এটাকে আমি স্মল a² করতে চাইছি। এ রাখলেও কোনো ভুল নেই, তবে তখন স্কোয়ার রুটের হোল স্কোয়ার করতে হবে। তো যাই হোক, আমি বলবো এখানে স্মল এ দিয়ে গুণ করার। তাহলে এখানে যদি স্মল এ দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, উই রাইট দ্য বাই কোয়াড্রেটিক ইন দ্য ফলোয়িং ফর্ম বাই মাল্টিপ্লাইং এ ইন বোথ সাইডস অফ ইট। তাহলে এখানে কী হবে লক্ষ্য করো, a² x⁴ প্লাস 4ab x³ প্লাস 6ac x² প্লাস এখানে 4adx প্লাস ae। তারপরে কী করবো আমরা, তারপর আমাদের টার্গেট থাকবে a, b, λ, m, n এদের ভ্যালুগুলো বার করা। কীভাবে করছি একটুখানি আমি শুরু থেকে আরেকবার বলছি। প্রথমে আমরা একটা বাই কোয়াড্রেটিক ইকুয়েশন কনসিডার করব। লেট আস কনসিডার এ বাই কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। 4, 6, 4 এগুলো নিয়েছি আমরা। প্রথমে আমরা কী করব, এর বোথ সাইডে স্মল a দিয়ে মাল্টিপ্লাই করব, গুণ করব। মাল্টিপ্লাইং দ্য অ্যাবাভ ইকুয়েশন বাই a উই গেট, সিম্পলি একটু আগেই বলেছিলাম আমি, জাস্ট a দিয়ে গুণ করলে যে রেজাল্ট আসে সেটা আমি এখানে লিখে ফেললাম। এখন টার্গেট এটার লেফট হ্যান্ড সাইডকে, এটা লেফট হ্যান্ড সাইডকে আমরা কী করব, দুটো পারফেক্ট স্কোয়ারের ডিফারেন্স আকারে লিখতে চাইব।
উই ওয়ান্ট টু রাইট দ্য লেফট হ্যান্ড সাইড, দ্যাট মিনস এইটা, এই ইকুয়েশনের বদলে এই ইকুয়েশনটা আমরা লিখলাম আমাদের সুবিধা মতো করে, একটু আগেই আমি বলেছিলাম তোমাদের। তো এইভাবে আমরা লিখলাম, এটাকে কীভাবে লিখব, ডিফারেন্স অফ টু স্কোয়ারস, ডিফারেন্স অফ টু স্কোয়ারস অ্যাজ, ফার্স্টে থাকবে একটা কোয়াড্রেটিকের স্কোয়ার, তারপরে থাকবে লিনিয়ারের স্কোয়ার, এই ফর্মে আমরা লিখব। এ বি ল্যামডা এম এনটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখন আমি এটা একটু সিম্পলিফাই করি, কি আসে দেখা যাক একটুখানি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ল্যামডা হোল স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস এন এর হোল স্কোয়ার। তোমরা জানো এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার কী হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2x এ বি প্লাস 2x বিসি প্লাস 2x সি এ। তাহলে কী হবে এখানে, এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, তারপর এখানে এটা স্কোয়ার করব মানে বি স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর আমি ল্যামডা স্কোয়ার করব, এখানে ল্যামডা রয়েছে, ল্যামডা স্কোয়ার করলে সিম্পলি ল্যামডা স্কোয়ার হবে, তারপর এই দুটো মাল্টিপ্লাই করব, কত আসবে, 2ab এক্স কিউব, 2ab এক্স কিউব, এই দুটো হলো। এরপর ধরা যাক আমি এই দুটো মাল্টিপ্লাই করছি, এ এক্স স্কোয়ার আর ল্যামডা, সাথে একটা 2 আসবে মানে 2a ল্যামডা এক্স স্কোয়ার, আর রইল পরে এই দুটো মানে 2b ল্যামডা এক্স। এটা হলো। আর এটাতে কী হবে, সিম্পলি এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র, এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mn এক্স প্লাস এন স্কোয়ার। হ্যাঁ, এরপর এটাকে সিম্পলি সাজাবো, সামথিং এক্স টু দি পাওয়ার 4 প্লাস সামথিং এক্স কিউব, এইভাবে। এখানে লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার 4 এক জায়গাতে রয়েছে, আর এক্স কিউব সেটাও এক জায়গাতে, আর কোথাও কিন্তু এই এক্সপ্রেশনে এক্স টু দি পাওয়ার 4 বা এক্স কিউব নেই। তাহলে কী হবে, এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2b এক্স কিউব, মানে এক্স স্কোয়ার কোথায় আছে, এখানে একটা এক্স স্কোয়ার দেখতে পাচ্ছ, আর কোথায় এখানে একটা, দুটো, আর এখানে একটা, তিনখানা। তার মানে এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট এখানে একটা বি স্কোয়ার প্লাস 2a ল্যামডা মাইনাস এম স্কোয়ার, তাহলে কী হবে, বি স্কোয়ার প্লাস 2a ল্যামডা মাইনাস এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এক্স কোথায় আছে, এক্স লক্ষ্য করো এখানে কোথাও নেই, এখানে আছে 2b ল্যামডা এক্স, আর এখানে 2mn এক্স, সামনে একটা মাইনাস, অর্থাৎ 2b ল্যামডা মাইনাস 2mn এক্স। আর কনস্ট্যান্ট দেখতেই পাচ্ছ এখানে ল্যামডা স্কোয়ার, আর এখানে একটা মাইনাস এন স্কোয়ার, ঠিক আছে। এটা তাহলে কী হলো, এই টোটাল পোর্শনটা, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটার সিম্পলিফাই করে এটাকে আমরা একটা 4 ডিগ্রি পলিনোমিয়াল আকারে লিখলাম। এখন মজার ব্যাপার, এটা কি অ্যাকচুয়ালি, এটা আসলে এই লেফট হ্যান্ড সাইডকে আমরা এইভাবে লিখেছি। লেফট হ্যান্ড সাইডকে আমরা প্রথমে ডিফারেন্স অফ টু স্কোয়ার লিখেছি, তারপর এটাকে একটু সিম্পলিফাই করে ভালোভাবে সাজালাম। আলটিমেট কিন্তু এই এক্সপ্রেশনটা ইজ ইকুয়াল টু এই দ্যাট এক্সপ্রেশন, হ্যাঁ, এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, এভাবে যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি, এই এক্সপ্রেশনটা এখানে আমরা লিখে ফেললাম, হলো। এবারে দুটো পলিনোমিয়াল, বাম দিকে একটা পলিনোমিয়াল, ডান দিকে একটা পলিনোমিয়াল। আচ্ছা, আমাদের টার্গেট ভুললে হবে না, আমাদের টার্গেট কিন্তু এই বাম দিকটাকে এই ডিফারেন্স অফ টু স্কোয়ারস আকারে সাজাতে হবে, অর্থাৎ এ বি ল্যামডা এম এন এদেরকে সবাইকে বার করতে হবে, এটা আমাদের মাথায় অবশ্যই রাখবে। তো যাই হোক, এখানে আমরা দুটো পলিনোমিয়াল দেখতে পাচ্ছি, একই পলিনোমিয়াল হলে কি হয়, এই দুটো পলিনোমিয়াল ছিল, এই দুটো পলিনোমিয়াল যেহেতু একই পলিনোমিয়াল, তাহলে লাইক টার্মের কোএফিসিয়েন্টগুলো সমান। লাইক টার্ম বলতে এক্স টু দি পাওয়ার 4 এখানে আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স কিউব, এখানে এক্স কিউব, অর্থাৎ ক্যাপিটাল এ স্কোয়ার ইকুয়াল টু স্মল এ স্কোয়ার, 2ab equal to 4ab and so on. Equating the coefficients of like powers of x, we get প্রথমে x to the power 4 এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করলে ক্যাপিটাল এ স্কোয়ার ইকুয়াল টু স্মল এ স্কোয়ার, এখানে ক্যাপিটাল এ ইকুয়াল টু স্মল এ। এখানে লক্ষ্য করো তুমি কিন্তু এখানে প্লাস মাইনাস এও লিখতে পারতে, আমাদের অ্যাকচুয়ালি যে কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করানোর কথা, তো আমি এখানে প্লাস এটাই নিয়েছি, তুমি মাইনাসে নিতেও পারতে, সেই ক্ষেত্রে তোমার ফর্মটা অন্যরকম আসবে, বাট লাস্টে রেজাল্ট একই আসবে। আমি প্লাসটা নিলাম, মাইনাসও তুমি নিতে পারো। এক্স কিউবের কোএফিসিয়েন্ট যদি নিই, এখানে লক্ষ্য করো 2ab, এখানে হচ্ছে 4ab। এবারে স্মল এর মান তো ক্যাপিটাল এর মান কত হয়ে গেছে, স্মল এ, তাহলে এর জায়গায় আমি যদি এ বসাই, তাহলে 2 স্মল এ আর এখানে 4 স্মল এ, অর্থাৎ 2a আর 4a কেটে গিয়ে ডান দিকে 2 পড়ে থাকবে, অর্থাৎ 2b, b সমান পেলাম 2b। এরপর যাবো কোথায়, এক্স কিউবে, এক্স স্কোয়ারের কাছে। এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে বি স্কোয়ার প্লাস 2a ল্যামডা মাইনাস এম স্কোয়ার, এখানে 4ac, তাহলে এই দুটো সমান হবে, লিখছি আমরা এটা বি স্কোয়ার প্লাস 2a ল্যামডা মাইনাস এম স্কোয়ার ইকুয়াল 4ac। এবার লক্ষ্য করো বি এর ভ্যালু কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি, বি এর ভ্যালু কত, 2b, তাহলে এখানে বি এর দিকে 2b বসালে 4b স্কোয়ার লিখেছি, লক্ষ্য করো, প্লাস 2 ক্যাপিটাল এ ল্যামডা, ক্যাপিটাল এর ভ্যালুও পেয়েছি স্মল এ, তাহলে 2a ল্যামডা
মাইনাস এম স্কোয়ার থাকলো 6ac-কে এদিকে বসালাম। এখান থেকে আমরা স্মল এম স্কোয়ারটা বার করে নিই। স্মল এম স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, যদি ওটা ডান দিকে নিয়ে যাই, স্মল এম স্কোয়ার ইকুয়াল টু 4b স্কোয়ার প্লাস 12 ল্যামডা মাইনাস 6ac লিখলাম। এটা কার কোএফিসিয়েন্ট গেল, এক্স স্কোয়ারের। এর বাসবো এক্সের কোএফিসিয়েন্ট, এখানে 2b ল্যামডা মাইনাস 2mn আর এখানে 4ad, তাহলে 2b ল্যামডা মাইনাস 2mn ইকুয়াল টু 4ad। এখান থেকে আমরা mnটা বার করি। তো তার আগে এখানে ক্যাপিটাল বি রয়েছে, লক্ষ্য করো ক্যাপিটাল বি এর ভ্যালু আমরা 2b পেয়েছি, তাহলে 2 ইন্টু 2b ল্যামডা এখানে লিখেছি, লক্ষ্য করো 2mn ইকুয়াল টু কত হবে, 2mnটাকে যদি ডান দিকে নিয়ে আসো 2b ল্যামডা মাইনাস 4ad। 2 এখানে এটা আসলে ক্যাপিটাল বি এর জায়গায় স্মল বি বসিয়ে 2b বসিয়েছি, ল্যামডা মাইনাস 4ad। ওকে, এখান থেকে আমি mn বার করব। mnটা কত হবে, mn ইকুয়াল টু হবে 2b ল্যামডা মাইনাস 2ad, আর এখান থেকে 2 কমন নিয়ে b ল্যামডা মাইনাস ad। আর কি বাকি রয়েছে, আর বাকি রয়েছে কনস্ট্যান্ট টার্ম। এখানে কনস্ট্যান্ট টার্ম দেখতে পাচ্ছি ল্যামডা স্কোয়ার এন স্কোয়ার, এখানে এই সেটা আমরা এখানে লিখলাম ল্যামডা স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু এই, এখান থেকে এন স্কোয়ার বার করলাম ল্যামডা স্কোয়ার মাইনাস এই। তাহলে কি হলো, ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বির ভ্যালু পেয়ে গেলাম। আমাদের আরও জানতে হবে কার কার ভ্যালু, ল্যামডা এম এন। এখানে কিন্তু আমরা ল্যামডা এম এন এর ডিরেক্ট ভ্যালু পাচ্ছি না, তবে তিনখানা রিলেশন আছে, লক্ষ্য করো এখানে একটা এম স্কোয়ার দিয়ে রিলেশন পাচ্ছি, এম এন দিয়ে একটা রিলেশন পাচ্ছি, আর একটা এন স্কোয়ার দিয়ে রিলেশন পাচ্ছি। এই রিলেশনগুলো আমি একটু এক জায়গায় লিখি, বা তার আগে আমি গোটা জিনিসটার বিষয়টা আবার ডিটেলসে বলি। ডিটেলসে বলেছিলাম, সংক্ষেপে বলছি এবারে। এটা মেন ইকুয়েশন ছিল, তারপর তুমি কি করলে, এর সাথে এ গুণ করলে এরকম এক্সপ্রেশনটা এলো। এটাকে তুমি চাইছো দুটো ডিফারেন্স অফ টু স্কোয়ার, এটাকে লিখেছো তুমি এইভাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ল্যামডা হোল স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস এন এর হোল স্কোয়ার লিখেছো লেফট হ্যান্ড সাইডকে। তারপর ক্যালকুলেশন করে ক্যাপিটাল এর ভ্যালু স্মল এ, ক্যাপিটাল বি এর ভ্যালু স্মল বি পেয়েছো। আর কি পেয়েছো, ল্যামডা এম এন এর তিনখানা রিলেশন। এইরকম একটা রিলেশন একটু আগের পেজে আমি করলাম, এম স্কোয়ার পেয়েছো, এম এন পেয়েছো, আর এন স্কোয়ার পেয়েছো। ঠিক আছে, আমাদের ল্যামডা এম এবং এন বার করতে হবে। প্রথমে এই রিলেশন থেকে আমরা এম এনকে এলিমিনেট করব। কীভাবে এলিমিনেট করব, যদি এম এন এর হোল স্কোয়ার লিখি, এম এন এর হোল স্কোয়ার মানে কত, এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার, অর্থাৎ এই অংশটার হোল স্কোয়ার ইকুয়াল টু ফার্স্ট প্লাস থার্ড। ক্লিয়ার? আবারও বলছি, যদি 3 নম্বরের স্কোয়ার করি বাম দিকে আসবে এম স্কোয়ার এন স্কোয়ার। এই এম স্কোয়ার এন স্কোয়ারের ভ্যালুগুলো আমরা এই দুটো জায়গা থেকে লিখব। তাহলে এলিমিনেটিং এম অ্যান্ড এন ফ্রম 2, 3 and 4 উই গেট, কী পাবো আমরা, যে এটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4b স্কোয়ার প্লাস 2 ল্যামডা মাইনাস 6ac ইন্টু ল্যামডা স্কোয়ার মাইনাস এ ই। লক্ষ্য করে তাই করেছি, এটা 4 2 ল্যামডা মাইনাস এডি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে টাইপিং মিস্টেক আছে, এখানে আমি বি ল্যামডা মাইনাস 2ad লিখেছি, অ্যাকচুয়ালি এটা বি ল্যামডা মাইনাস এডি হবে। এটা একটু তোমরা চেক করবে, এটা 2 হবে না, এডি হবে। হ্যাঁ, তাহলে 4 ইন্টু বি ল্যামডা মাইনাস এডি হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, 4b স্কোয়ার প্লাস 2 ল্যামডা মাইনাস 6ac মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস এই। ওকে, এখান থেকে লক্ষ্য করো আমরা ল্যামডার ভ্যালুটা বার করব। তাহলে আলটিমেট এখানে লক্ষ্য করো, এখানে আমি আবারও বলছি এখানে 2টা থাকবে না, এটা টাইপিং মিস্টেক হয়েছে আমার। তো এম এই তিনটে রিলেশন থেকে ল্যামডাকে তাড়ালাম, এটা একটা ল্যামডার কিউবিক। দ্য অ্যাবাভ ইজ এ কিউবিক, অর্থাৎ 3 ডিগ্রি ইকুয়েশন। 3 ডিগ্রি কিউবিক হলে তোমরা জানো যত ডিগ্রি ইকুয়েশন হয় তার ঠিক ততগুলো রুট আছে। তাহলে 3খানা রুট থাকবে এই ইকুয়েশনে, কারণ লক্ষ্য করো এটা ভাঙলে এখানে ল্যামডা আছে, এখানে ল্যামডা স্কোয়ার মানে ল্যামডা কিউব আসবে। তো 3খানা কিন্তু কমপ্লেক্স রুট থাকে না। কমপ্লেক্স রুট থাকতে গেলে তোমরা জানো তার কনজুগেট অবশ্যই রুট হয়, অর্থাৎ এ প্লাস আইবি যদি রুট হয় এ মাইনাস আইবিও রুট হবে। অর্থাৎ কমপ্লেক্স নাম্বার জোড়ায় জোড়ায় থাকে, অর্থাৎ দুটো না হয় 4টা, না হয় 6টা, না হয় 8টা, বা কেউ থাকবে না, এরকম ব্যাপার। কিন্তু 3খানা কমপ্লেক্স রুট কোনো মতেই সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এই 3টের মধ্যে একটা রুট কী হবে, অবশ্যই রিয়েল হবে। দুটো কমপ্লেক্স হতে পারে, একটা রিয়েল হতে পারে, বা কোনো কমপ্লেক্স নেই 3খানা রিয়েল হতে পারে। তো যাই হোক, এই ইকুয়েশনে কিন্তু আমরা একটা রিয়েল রুট পাবো। সো উই গেট অ্যাট লিস্ট 1 রিয়েল রুট অফ ল্যামডা। সাপোজ ল্যামডা 1 ইজ এ রিয়েল ভ্যালু অফ ল্যামডা। এই যে 3খানা রুট পাচ্ছি তার মধ্যে অন্তত তুমি একটা রিয়েল রুট পাবে, সেটা আমি ল্যামডা 1 চুজ করলাম। ঠিক আছে,
তো ফর দিস ভ্যালু অফ ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 1 উই ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এম এন স্যাটিসফাইং 2, 3 অ্যান্ড 4। কী বললাম, এই ল্যামডার মান যদি আমি এখানে ল্যামডা 1 বসাই, এই যে এখানে ল্যামডা আছে, এখানে ল্যামডা আছে, এখানে ল্যামডা আছে, এগুলোতে যদি ল্যামডার জায়গায় ল্যামডা 1 বসাই, তাহলে আমরা এম স্কোয়ার, এন স্কোয়ার আর এম এনের একটা রিলেশন পাবো। এই তিনটে থেকে আমরা এম এনের কিছু ভ্যালু পাবো। ধরা যাক এম এনের ভ্যালু যথাক্রমে M1 অ্যান্ড N1। এটা অঙ্ক করলে তোমাদের আইডিয়া আরও ক্লিয়ার হবে। আমি জাস্ট জেনারেল ওয়েতে এটা বলছি, যখন একটা সলিউশন করব তখন তোমরা খুব সহজে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি হলো, এই তিন রকম রিলেশন থেকে প্রথমে এমএন তাড়ালাম, এমএন তাড়ালে ল্যামডার একটা রিয়েল রুট তুমি পাবে। যদি তিনখানা রিয়েল রুট পাও তাহলে কি হবে, তিনখানা রিয়েল রুট হলে তুমি যে কোনো একটাকে তুমি ল্যামডা 1 ভাবতে পারো। সেটা যে মানে তিনজন তিন রকমের প্রসেসে ল্যামডা 1 মান বার করতেই পারো, তিন রকম ডিফারেন্ট ভ্যালু হতে পারে ল্যামডার ভ্যালু। তো যাই হোক, ফাইনালি অ্যান্সার কিন্তু সেম হবে। হ্যাঁ, তো তুমি যে ল্যামডা 1টা চুজ করেছো সেটাও এখানে বসালে এম স্কোয়ারটা পাবে কনস্ট্যান্ট, মানে এম এর ভ্যালু পাবে, এন স্কোয়ারটাও কনস্ট্যান্ট, মানে এন এর ভ্যালু পাবে। এমন এম এন চুজ করবো যাতে করে এটাকেও স্যাটিসফাই করে, সেটাকেও মাথায় রাখতে হবে। তাহলে আলটিমেট আমি M1 N1 পেয়ে গেলাম। আমাদের কিন্তু ল্যামডা এম এন বার করার টার্গেট ছিল, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে ব্যাপারটা বিষয়টা কীভাবে হলো একটুখানি আরেকবার রিপিট করছি, কারণ একসাথে অনেকগুলো জিনিস বলছি, তো তাই আমি আরেকবার রিভিশন দিচ্ছি। মেন ইকুয়েশন দেখতে পাচ্ছ লিখেছি, তারপর এটাকে এ দিয়ে গুণ করে একটা রিলেশন পেলাম। এটাকে আমরা কি করেছিলাম, এই লেফট হ্যান্ড সাইডকে ডিফারেন্স অফ 2 স্কোয়ার আকারে লিখলাম। ক্লিয়ার? তারপরে কি ক্যাপিটাল এস ক্যাপিটাল বি বার করেছিলাম আগে, এখন ল্যামডা এম এন সব কটা বার করলাম। তাহলে লক্ষ্য করো, অ্যাকচুয়ালি এটা আসলে কি, এটা আসলে এটার বাম দিক। তাহলে এই বাম দিকে আমরা এটা বসাতে পারি। তাহলে গিভেন ইকুয়েশন যেটা 1 নম্বর ছিল, তার লেফট হ্যান্ড সাইডের জায়গায়, মানে এইখান থেকে এই পর্যন্ত এটার জায়গায় আমি এটা বসাতে পারি উইথ ল্যামডার ভ্যালু ল্যামডা 1, এম এর ভ্যালু M1, এন এর ভ্যালু N1, ক্যাপিটাল এর জায়গায় স্মল এ, ক্যাপিটাল বি এর জায়গায় 2b, এইভাবে। তাহলে কি হবে, দেন গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, জাস্ট লেফট হ্যান্ড সাইডে আমরা এই ডিফারেন্সটাকে লিখবো, স্কোয়ারের ডিফারেন্স, জাস্ট এর জায়গায় এ বসাবো, বি এর জায়গায় 2b বসাবো, এম এর জায়গায় M1, এন এর জায়গায় N1 এবং ল্যামডার জায়গায় ল্যামডা 1। তারপর কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই এক্সপ্রেশন প্লাস M1x প্লাস N1, এই এক্সপ্রেশন লিখেছি এখানে মাইনাস এটা। তার মানে গিভেন ইকুয়েশন সলভ করার বদলে আমি এটা সলভ করছি। এটা দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট, তাহলে এটা 0 হবে অথবা এটা 0 হবে। এটা 0 হলে তুমি কি পাবে, একটা দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন তুমি সলভ করতে পারো। তার মানে এখানে এক্স এর দুটো ভ্যালু পাবে, এটাও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে এরও তুমি এক্স এর দুখানা সলিউশন পাবে। সেটা তুমি ফ্যাক্টরাইজেশন, যেটাকে উৎপাদকে বিশ্লেষণ বলে, সেভাবে করতে পারো, বা শ্রীধর আচার্য সূত্র করতে পারো। তাহলে এখান থেকে দুটো পাবে এটা 0 করলে, আর এখান থেকে দুটো পাবে, এই করে চারটে। নাও এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস ল্যামডা প্লাস M1x ইকুয়াল টু N1, মানে এই অংশটাকে 0 করলাম, gives 2 roots and another 2 roots can be obtained by the equation that equal to 0। ঠিক আছে, এটা ইকুয়াল টু 0 করলে দুখানা ইকুয়েশন পাবে, সরি দুখানা রুট পাবে। এটা ইকুয়াল টু 0 করলে তুমি আরও দুখানা রুট পাবে, তাহলে টোটাল 4খানা রুট পেলে। ঠিক আছে, তো গিভেন ইকুয়েশন ছিল, এইভাবে লিখেছিলাম এটাকে। তাহলে হ্যাঁ, এটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করার পর এইভাবে লিখলাম। তারপরে তো তোমরা কীভাবে সলভ হয় দেখবে। তবে যখন অঙ্ক করব আমরা তো জটিল ঘটনায় যাব না, কি করবো একটু লক্ষ্য করো। এটা নোট আকারে আমি এখানে লিখেছি। ধরা যাক এর ভ্যালু 1, কি ধরলাম, ইন পার্টিকুলার ইফ এ ইকুয়াল টু 1 দেন অ্যাবাভ ইকুয়েশন 1 ক্যান বি রিটেন অ্যাজ। যদি এটা 1 হয়, যদি 1 না হয় তুমি কি করবে, যদি এর মান 2 থাকে বা 3 থাকলো কি -2 থাকলো, তুমি কি করবে, -2 দিয়ে ভাগ করে দেবে। যদি এর মান 1 ছাড়া অন্য কিছু থাকে, 0 তো হবে না, কেন, 4 ডিগ্রি ইকুয়েশন, 0 আসবে কোত্থেকে, 0 এলে তো আর 4 ডিগ্রি থাকছে না, তখন 3 ডিগ্রি হতে পারে। যেহেতু 4 ডিগ্রি, তার মানে এর মান অবশ্যই নন-0 হবে। যাই থাকে এর ভ্যালু, নন-0 যদি হয়, এ দিয়ে ভাগ করে দেবো গোটা ইকুয়েশনকে। ইকুয়েশনটা ভাগ করলে x⁴ এর সহগটা 1 হয়ে যাবে। তাই আমরা এক্ষেত্রে বলছি x⁴ এর কোএফিসিয়েন্টটাকে আমি 1 চুজ করতে পারি। ধরা যাক এখানে এটা 1 হলো, তাহলে এর মান যদি এই ইকুয়েশনে বসাও, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে কি, x⁴ প্লাস 4bx³ প্লাস 6cx² প্লাস 4dx প্লাস c।
সেটা তুমি এখানে এটাকে 1 বসাতে পারো, তাতে 4bx, এখানে লক্ষ্য করো 6cx স্কোয়ার, 4dx, এখানেও 4dx, এখানে এখানে অথবা তুমি এখানে বসাতে পারো, তাতেও তুমি এই ইকুয়েশন পাবে। এবারে যেটা হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটা কীভাবে লেখা যাচ্ছে লক্ষ্য করো, ইন দিস কেস দ্য অ্যাবাভ ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, কীভাবে লিখতে পারবো, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস, লক্ষ্য করো এর মান 1 পুট করেছো, মানে এক্স স্কোয়ার প্লাস 2b, আচ্ছা এখানেও না, ঠিক আছে, এখানে 2b ঠিক করা আছে, 2b, তাহলে 2b হলো 2bx প্লাস ল্যামডা 1, ল্যামডা 1-এর জায়গায় আমি ল্যামডা লিখেছি, আর m1 n1 জায়গায় আমি mn লিখেছি। এটা যেটা আমি তো বোঝাতে চাইছি এখানে, এটা একটু ঠান্ডা মাথায় তোমরা শুনবে। যদি x⁴ থাকে, আলটিমেট তো আমরা এইভাবে লিখব, যদি x⁴ থাকে এখানে x স্কোয়ার সহগটা 1 করবো, কারণ একমাত্র এটার হোল স্কোয়ার করলেই x⁴ আসে, তাহলে এটা 1, তার মানে এটা 1 রাখবো। আর এখানে 4b, এখানে 2b, অর্থাৎ যখন আমি এই এক্সপ্রেশনটাকে এইভাবে লিখব, ডিফারেন্স অফ টু স্কোয়ারস এই ফর্মে, তখন এক্স স্কোয়ার লিখব, আর এক্সের যে সহগ কোফিশিয়েন্ট সেটা 4b এর অর্ধেক, বোঝার চেষ্টা করো, এক্স স্কোয়ার লিখব, x⁴ ছিল তাই এক্স স্কোয়ার লিখব, এখানে এক্স কিউবের সহগ যা থাকবে, কি বললাম, এক্স কিউবের সহগ বা কোফিশিয়েন্ট যা থাকবে, এখানে এক্সের সহগটা তার অর্ধেক হবে, আর বাকি ল্যামডা mn পরে বার করবো। তাহলে কি হলো মেন ব্যাপারটা, যখন আমি আগে তোমাদের বুঝিয়েছিলাম যে 5খানা আননোন কি কি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ল্যামডা mn, তার মধ্যে আমরা কিন্তু দুটো মুখে মুখে করতে পারছি, মানে দেখে দেখে বসাতে পারছি। 1 থাকলো এটা ক্যাপিটাল এর মান, আর এখানে কি করবো, বি এর মানটা, যে এক্স কিউবের সহগ যা থাকবে তার এখানে অর্ধেক লিখবো, ঠিক আছে। তাহলে আপাতত মেন ইকুয়েশন থাকলে আমরা এই ফর্মে লিখে ফেলবো, তারপরে আমরা mnটা একটু পরে বার করব, ঠিক আছে। এক্স স্কোয়ারের সহগ আর এক্সের সহগ আমাদের আলাদা করে বার করার দরকার নেই, সেটা আমরা মুখে মুখে করব, ঠিক আছে। আর একটা অন্যভাবে লজিকেও বলা যায়, এক্স স্কোয়ার তো মিলিয়ে ফেললাম, আর অ্যাকচুয়ালি এক্স কিউব কখন আসে, এই দুটো গুণ করলে দিয়ে তার সাথে 2 গুণ করবো, 2 × x² × 2b, তবেই কিন্তু তোমার এক্স কিউবটা আসে, আর অন্য কোথাও এক্স কিউব আসবে না, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটা অঙ্ক করলে আর আইডিয়াটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। ফাইনালি বলছি আর একবার, যে এখানে এক্স স্কোয়ারের সহগটা 1 রাখবো, সর্বপ্রথম ইকুয়েশন যেটা দেওয়া থাকবে তাকে তার x⁴ এর সহগটাকে 1 তৈরি করে নেব, এ দিয়ে ভাগ করে, দিয়ে এরকম একটা ফর্ম পাবো, দিয়ে এখানে কী করবো, এক্সের সহগ কত লিখবো, এক্স কিউবের যা থাকবে তার অর্ধেক, অর্থাৎ এখানে যদি 4 থাকে এখানে 2 লিখবো, এখানে যদি 5 থাকে এখানে 5-এর 2 লিখবো, এখানে যদি -2 থাকে এখানে -1 লিখবো, এইভাবে, ঠিক আছে। তো যাই হোক, একটা আমরা প্রবলেম করলে তোমরা বুঝতে পারবে। একটা আমি এক্সাম্পল নিচ্ছি, হ্যাঁ, সলভ দ্য ইকুয়েশন বাই ফেরারিস মেথড। এই ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটা x⁴ + 4x³ - 6x² + 20x + 8। তাহলে এখানে লক্ষ্য করো, গিভেন ইকুয়েশনটা লিখে ফেলি আমি, বা গিভেন ইকুয়েশন ইজ বলে আমি লিখে ফেলছি, ইকুয়েশনটা যেটা দেওয়া আছে সেটা। আচ্ছা, একটু আগেই বলেছিলাম এটাকে যখন আমি ডিফারেন্স অফ টু স্কোয়ার লিখবো, এক্স স্কোয়ার লিখবো প্লাস কত এক্স লিখবো, যে এক্স কিউবের সহগ যা থাকবে তার অর্ধেক লিখবো, মানে 4 আছে তাহলে ওখানে কত লিখবো, 2x লিখবো, তাই না। তার মানে অ্যাবাভ ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, কীভাবে লিখবো, x² + 2x, এক্স স্কোয়ার লিখবো, এক্সের সহগ লিখবো 4-এর অর্ধেক মানে 2x, আর বাকি ল্যামডা mn যা ছিল তাই, অর্থাৎ x² + 2x + ল্যামডা হোল স্কোয়ার - mx + n এর হোল স্কোয়ার। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, যদি এখানে এক্স কিউবটা না থাকে, যদি এখানে এক্স কিউবটা অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ এক্স কিউবের কোফিশিয়েন্ট বা সহগ যদি 0 হয়, তাহলে কী হবে, এক্স কিউবের সহগ যদি 0 হয় একই কথা বলবো, 0-এর অর্ধেক 0, অর্থাৎ এখানে 2x এই টার্মটা থাকবে না, তখন সিম্পলি x² + ল্যামডা হোল স্কোয়ার লিখবো, ঠিক আছে। যাই হোক, এখন বাম দিকের এক্সপ্রেশনটা একটু সিম্পলিফাই করি, a + b + c হোল স্কোয়ার যা সূত্র, x⁴ + 4x² + ল্যামডা স্কোয়ার, এই দুটোর গুণ তার সাথে 2 গুণ হবে, মানে 4x³, হ্যাঁ, প্লাস এই দুটো গুণ করলে 4 ল্যামডা এক্স, এই দুটো গুণ করে তার সাথে 2 গুণ করলে 2 ল্যামডা x², হ্যাঁ, সেটা লিখি। আচ্ছা, এখানে ল্যামডা mn গুলো কনস্ট্যান্ট, ফ্রম 2 উই গেট, কী পাবো, বাম দিকটা x⁴ + 4x² + ল্যামডা স্কোয়ার, যেভাবে বলছিলাম সেভাবে তোমরা ভেঙে ভেঙে লিখবে, হাতে করলেই তোমরা বুঝতে পারবে, ঠিকঠাক ক্যালকুলেশন করবে, কারণ আমি একটু আগেই তোমরা দেখেছো একটা জায়গায়
2 না 4 কে এটা ভুল লিখেছিলাম, ওটা নিজেরা ঠিক করবেন। আচ্ছা, আর ডান দিকে লক্ষ্য করো mx প্লাস এন হোল স্কোয়ার মানে কি হবে, এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 2mn এক্স। এটা হলো। তাহলে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, লক্ষ্য করো x⁴ এখানে আছে লিখে ফেলেছি, 4x³ এখানে ছিল লিখে ফেললাম, আর কোথাও কিন্তু x⁴ বা x³ নেই। এক্স স্কোয়ারের সহগ এখানে একটা 4, আর এক্স স্কোয়ার কোথায়, এখানে ল্যামডা, তাহলে 4 + 2 ল্যামডা, আর এখানে মাইনাস এম স্কোয়ার, অর্থাৎ 4 + 2 ল্যামডা মাইনাস এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এক্সের কোফিসিয়েন্ট এখানে একটা 4 ল্যামডা, আর এখানে 2mn মাইনাস 2mn, তার মানে 4 ল্যামডা মাইনাস 2mn ইন্টু এক্স। কনস্ট্যান্ট কত, কনস্ট্যান্ট এখানে ল্যামডা স্কোয়ার, এখানে মাইনাস এন স্কোয়ার, মানে ল্যামডা স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তার মানে বিষয়টা হলো কি, গিভেন ইকুয়েশনটাকে আমি এই ফর্মে সাজালাম, সেটাকে যদি এটা যদি একটু সিম্পলিফাই করি, এটাকে যদি পলিনোমিয়াল আকারে সাজাই, তাহলে এরকম ফর্মে আমরা পেলাম। আলটিমেট গিভেন ইকুয়েশনটাকে আমরা, এটা গিভেন ইকুয়েশন ছিল, তাকে আমরা এই ফর্মে সাজালাম। এই দুটো ইকুয়েশন আইডেন্টিক্যাল। সিন্স 1, 2 আর আইডেন্টিক্যাল, আমরা কি পাবো, ইকুয়েটিং দ্য কোফিসিয়েন্ট অফ লাইক পাওয়ার্স অফ এক্স উই গেট। এই দুটো ইকুয়েশনের লাইক পাওয়ারের যখন ইকুয়েশন বলবো তখন কিন্তু ডাইরেক্ট সমান করবো না, কোফিসিয়েন্টের রেশিও, অর্থাৎ 1/1, 4/4, -6 দ্যাট, এরকম করে সমান করতে হবে আর কি। আর যেহেতু এক্ষেত্রে x⁴ সহগটা সমান, তাহলে বাকি কোফিসিয়েন্টগুলোকে আমরা সমান করতে পারি, কারণ -6 এটা সমান কত হবে, 1/1, অর্থাৎ -6 = এটা হবে। তার মানে দুটো ইকুয়েশান, ইন জেনারেল দুটো ইকুয়েশান আইডেন্টিক্যাল হয় তখনই যদি লাইক টার্মের কোফিসিয়েন্ট তাদের রেশিওটা সবসময় সমান হয়। যদি দেখা যায় যে কোনো দুটো টার্মের কোফিসিয়েন্ট পুরোপুরি সমান, তাহলে বাকি টার্মগুলোকে আমরা বলবো সমান হবে। হ্যাঁ, তা লক্ষ্য করো এখানে x⁴ সহগটা সমান রয়েছে, x³ কোফিসিয়েন্ট বা সহগ সমান, তাহলে আমরা এটার সঙ্গে কত সমান করবো, -6, তাহলে 4 + 2 ল্যামডা মাইনাস এম স্কোয়ার = -6। এখান থেকে আমি এম স্কোয়ারটা বার করে নিই, এম স্কোয়ারটা কত হবে, এম স্কোয়ার যদি এইদিকে নিয়ে যাই, 6টা ওদিকে যাবে, 6 + 4 মানে 10, মানে 10 + 2 ল্যামডা এম স্কোয়ারের ভ্যালু। এটা 3 নম্বর দিলাম। এরপর আসো এক্সের কোফিসিয়েন্ট, এখানে 4 ল্যামডা মাইনাস 2mn, আর এখানে 20, তাহলে 4 ল্যামডা মাইনাস 2mn = 20, তাহলে এখানে একটা 2mnটা ওইদিকে নিয়ে যাবো, 20 এদিকে নিয়ে আসবো, মানে 2mn = 4 ল্যামডা মাইনাস 20, 2টা কমন নিলে mn = হবে 2 ল্যামডা মাইনাস 10, এটাকে 4 নম্বর দিলাম। আর কি আছে, আর কনস্ট্যান্টটা রয়েছে ল্যামডা স্কোয়ার মাইনাস এন স্কোয়ার = 8। এখান থেকে আমি এন স্কোয়ারটা বার করবো, এন স্কোয়ার কত হবে, ল্যামডা স্কোয়ার মাইনাস 8। তারপর কি করতে হয় আমাদের তো এবি বার করার এখানে নেই, আমরা কায়দা করে প্রথমে লিখে এবিটা বার করে নিয়েছি অলরেডি। এখানে মেনলি ল্যামডা mn বার করতে হবে। জেনারেল অ্যাপ্রোচে তোমরা দেখেছো এম এবং এনকে আমরা ফার্স্টে এলিমিনেট করি, তাহলে এটা থেকে আমরা কি করব, mnকে এলিমিনেট করব। স্বাভাবিক কীভাবে করতে হয় একটুকে বলেছিলাম, যে mn এর হোল স্কোয়ার সমান m স্কোয়ার ইন্টু n স্কোয়ার, অর্থাৎ 2 ল্যামডা মাইনাস 10 এর হোল স্কোয়ার = 10 + 2 ল্যামডা ইন্টু ল্যামডা স্কোয়ার মাইনাস 8। তাহলে এলিমিনেটিং mn from 3, 4 and 5 we get 2 ল্যামডা মাইনাস 10 হোল স্কোয়ার = 10 + 2 ল্যামডা ইন্টু ল্যামডা স্কোয়ার মাইনাস 8। এখান থেকে 2 যদি এটা কমন নিয়ে নাও, বাইরে গেলে 4 ইন্টু ল্যামডা মাইনাস 5 এর হোল স্কোয়ার, এখানে 2 কমন নাও, 5 + ল্যামডা, এখানে ল্যামডা স্কোয়ার মাইনাস 8। এখানে 2 আর এখানে 4 কেটে বাম দিকে 2 পড়ে থাকবে, তাহলে 2 ইন্টু ল্যামডা মাইনাস 5 এর হোল স্কোয়ার, তার সূত্র লিখলাম। আর এখানে কি হচ্ছে, 2 কেটে গেছে, 5-এর সাথে এটা গুণ হবে, 5 + ল্যামডা স্কোয়ার, 5 ইন্টু ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ইন্টু 8 মানে 40, প্লাস ল্যামডাটা এদের সাথে গুণ হবে, মানে ল্যামডা কিউব মাইনাস 8 ল্যামডা। এটাকে যদি তোমরা সিম্পলিফাই করো, এখানে একটা কিউবিক তোমরা পাবে, এটা হাতে করলে তোমরা এটা পেয়ে যাবে। এবারে লক্ষ্য করো, এটা একটা কিউবিক সলভ করতে তোমরা শিখেছো কার্ডনস মেথডের সাহায্যে করতে পারা যায়, কিন্তু একটা ফেরারি মেথড অঙ্ক করতে গেলে যদি আমি আবার কার্ডনস ইউজ করি, তাহলে এটা খুব লেন্দি, খুব বড় হয়ে যায়। তো আমরা কার্ডনস মেথডটাকে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করব। যদি না পাওয়া যায়, কিছু করার নেই, তখন তো কার্ডনস করতেই হবে, সেটা আমাদের কিছু করার নেই। তো আপাতত আমরা ছোটোবেলায় যেটা শিখেছি, যে 3 ডিগ্রি ইকুয়েশন হলে আমরা কি করি, কেউ 0 পুট বলো, কেউ ভ্যানিসিং মেথড বা ভ্যানিসিং ফ্যাক্টর বলো, হ্যাঁ, বা এরকম অনেক কিছু মেথড নামে পরিচিত। করতে হয় কীভাবে, ল্যামডার মান 1, 2, 3, -1, -2, -3 এরকম বসাতে হয়। যদি কোথাও দেখা যায় ল্যামডার মান কোনোটাতে এটা স্যাটিসফাই করছে, অর্থাৎ 0 হচ্ছে, ধরা যাক ল্যামডার মান আলফা বসালে স্যাটিসফাই করছে, তাহলে ল্যামডা মাইনাস আলফাটা ফ্যাক্টর হবে। তোমরা করেছো, জাস্ট একটা ভেঙে করে দেখাচ্ছি একবার। এখানে দেখবে ল্যামডার মান 3 বসালে তবেই এখানে স্যাটিসফাই করছে।
আমি 1 2 চেক করেছি, -1 -2 চেক করেছি, 0 হয়নি। 3 বসাতে 0 হচ্ছে। তাই 3 বসাতে 0 হলে কী করি আমরা, একটা লাইন বাদ দিয়ে তারপরে লাইনে ল্যামডা মাইনাস 3-কে 3 বার লিখে ফেলি। 3 বার সাধারণত লিখতে হয়, অনেক সময় 2 বার লিখলেও হয়। দিয়ে কী করতে হয়, এমন কিছু গুণ করবো যাতে ওটা ম্যাচ করে। প্রথমে ল্যামডা কিউব, তার মানে এখানে ল্যামডা স্কোয়ার গুণ করলে ল্যামডা স্কোয়ার যদি গুণ করি কত হবে, ল্যামডা কিউব মাইনাস 3 ল্যামডা, কিন্তু এখানে কত আছে প্লাস 3 ল্যামডা, তাহলে ল্যামডা কিউব মাইনাস 3 ল্যামডা থাকবে, আর একটা সরি এখানে কী হলো, ল্যামডা কিউব মাইনাস 3 ল্যামডা স্কোয়ার হলো, কিন্তু এখানে কত আছে প্লাস 3 ল্যামডা স্কোয়ার, এখানে হয়েছে কত মাইনাস 3 ল্যামডা স্কোয়ার। তাহলে এখানে প্লাস 3 আসবে কী করে, এখানে যদি প্লাস 6 ল্যামডা যোগ করি, 6 ল্যামডা স্কোয়ার যদি যোগ করি, লক্ষ্য আবারও বলছি আমি, ল্যামডা স্কোয়ার গুণ করার ফলে এটা ল্যামডা কিউব মাইনাস 3 ল্যামডা স্কোয়ার হলো, কিন্তু এখানে কত আছে, আমাকে তো এটার সাথে আলটিমেট এটাকে ম্যাচ করাতে হবে, মাইনাস 3 ল্যামডা স্কোয়ার, এর সাথে যদি 6 ল্যামডা স্কোয়ার যোগ করি তাহলে প্লাস 3 ল্যামডা স্কোয়ার হবে, তাহলে এখানে আমি প্লাস 6 ল্যামডা স্কোয়ার লিখলাম। এবারে যেহেতু এবারে কী করতে হবে, প্লাস 6 ল্যামডা স্কোয়ার আবার এর সাথে ম্যাচ করাতে হবে, তাহলে এখানে একটা কত গুণ করবো, প্লাস 6 ল্যামডা লিখে ফেললাম, তাহলে এখানে কত হবে, এটা 6 ল্যামডা স্কোয়ার ম্যাচ করানোর জন্য মাইনাস 6 ল্যামডা গুণ করলাম, যেই মাইনাস 6 ল্যামডা গুণ করলাম, 6 ল্যামডা আর মাইনাস 3 কত হলো, মাইনাস 18 ল্যামডা, আছে কত এখানে 12 ল্যামডা, তাহলে কত এর সাথে যোগ করতে হবে, প্লাস 30, 18-র সাথে মাইনাস 18-র সাথে প্লাস 30 যোগ করলে প্লাস 12 হয়, তাহলে এখানে প্লাস 30 ল্যামডা লিখলাম, প্লাস 30 ল্যামডা লেখা মানে এখানে প্লাস 30 একটা গুণ করা, প্লাস 30 গুণ করলাম, তার মানে 30 ল্যামডা হয়ে গেল, আর এখানে 3 মাইনাস 90, লক্ষ্য করে এখানে মাইনাস 90 আছে, তার মানে ম্যাচ করে গেল, এটাই গেল 0। তাহলে এখানে কী হচ্ছে, ল্যামডা মাইনাস 3 লক্ষ্য করো সব জায়গায় কমন আছে, মানে ল্যামডা মাইনাস 3 কমন নেওয়ার পর ল্যামডা স্কোয়ার প্লাস 6 ল্যামডা প্লাস 30 হবে। ঠিক আছে, এবারে লক্ষ্য করো আমি বলেছিলাম ল্যামডার যে কোনো একটা রিয়েল ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করলে হবে, তো দেখতে পাচ্ছি ল্যামডার ভ্যালু 3 একটাকে স্যাটিসফাই করছে, তার মানে 3 আমি নিতে পারি ল্যামডার ভ্যালু, অর্থাৎ ল্যামডা 1-কে 3 নিতেই পারি, বা এটাকেও কেউ সলভ করে তার ভ্যালু নিতে পারো, তবে এই ক্ষেত্রে যা চেহারা দেখতে পাচ্ছি তাতে করে ল্যামডার কোনো ভালো ফর্ম বেরোবে না, মানে বি স্কোয়ার 36 মাইনাস 4, এখানে অ্যাকচুয়ালি ইমাজিনারি রুট বেরোবে ল্যামডা, তাই এগুলো নেওয়ার কোনো অপশান নেই। অনেক অঙ্কে দেখবে এটা থেকে সলভ করে রিয়েল ভ্যালু পাওয়া যায়, সেক্ষেত্রে ল্যামডা তুমি যা ইচ্ছা চুজ করতে পারো, তো এই ক্ষেত্রে আমি ল্যামডার ভ্যালুটা 3 নিচ্ছি। ঠিক আছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু 3 এই 6 নম্বর ইকুয়েশনের রুট, এটা ছিল 6 নম্বর ইকুয়েশন আমাদের দেখতে পাচ্ছ, তাহলে ক্লিয়ারলি ল্যামডা ইকুয়াল টু 3 ইজ এ রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন 6। তাহলে আমরা ল্যামডাটা কিন্তু পেলাম। এখন টার্গেট কি, এমএন বার করা, এই 3খানা রিলেশন থেকে আমাদের এমএনটা বার করতে হবে। তো ল্যামডার মান 3 পেয়েছি, ল্যামডার মান এই 3খানা জায়গায় 3 4 এবং 5 এই 3খানা ইকুয়েশনে ল্যামডার মান 3 বসাই, প্রথমেরটাতে বসাই ইন 3 4 and 5, এখানে বসালে এম স্কোয়ার কত হবে 10 প্লাস 2 into 3 মানে 10 প্লাস 6, দ্যাট মিনস 16, তাহলে এমটা কত হবে প্লাস মাইনাস 4। আচ্ছা, এই ইকুয়েশনের খুব গুরুত্ব রয়েছে, এটা তোর মনে হতে পারে যে এম স্কোয়ার প্লাস মানে এমটা প্লাস মাইনাস 4 পেলাম, এখানে এনও পাবো, এটা কী হবে, এর গুরুত্ব প্রচুর, একটু দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এমএনটা কত, ল্যামডার মানে 3 বসাই, 3 2 6, 6 থেকে 10 গেলে -4, আর এখানে ল্যামডার মান যদি 3 বসাও 3 3 9, 9 থেকে 8 গেলে 1, মানে এন স্কোয়ারটা হচ্ছে 1, তার মানে এন ইকুয়াল কত হবে প্লাস মাইনাস 1। এখন এম এর মান +4ও হতে পারে -4 হতে পারে, এন এর মানও +1 -1, কিন্তু এম এন এমনভাবে চুজ করব যাতে 3খানা রিলেশনকে স্যাটিসফাই করে, অর্থাৎ এই 3খানা রিলেশনকে স্যাটিসফাই করে। তো লক্ষ্য করো এম এন এর প্রোডাক্ট কিন্তু -4, তাই তুমি যদি এম এর মান +4 এবং এন এর মান +1 নাও, দুটোই প্লাস নিলে, তাহলে এম এন এর গুণফল কত হবে, -4 হবে না, কিন্তু +4 হবে। দুটোই যদি প্লাস নাও তাহলে +4 হবে, -4 হবে না, বা যদি দুটোই মাইনাস নাও, ধরো এমটা -4 নিলে, এনটা -1 নিলে, সেই ক্ষেত্রে গুণটা কিন্তু সেই +4 হচ্ছে, অর্থাৎ এখানে এম এনটাকে অপোজিট সাইন নিতে হবে, অর্থাৎ এমটা যদি 4 নাও এনটা -1 নিতে হবে, আর এম যদি -4 নাও তাহলে এনটাকে +1 নিতে হবে। তো যাই হোক, এখানে আমি এমটাকে +4 চুজ করছি আর এনটাকে -1 চুজ করছি, তুমি উল্টোটাও করতে পারো, অর্থাৎ এমটাকে -4 নিতে পারো, এনটাকে +1 নিতে পারো। তো যাই হোক, সিন্স এম এন ইকুয়াল -4 উই ক্যান টেক এম ইকুয়াল টু 4, এন ইকুয়াল টু -1, তাহলে কিন্তু আমরা ল্যামডা এম এন সবার ভ্যালু পেয়ে গেলাম, ল্যামডার ভ্যালু 3 পেলাম, এম এর ভ্যালু 4 পেলাম, এন এর ভ্যালু -1 পেলাম।
দেন ইকুয়েশন 2 ক্যান বি রিটেন অ্যাজ 2 ইকুয়েশনটা কী ছিল হয়তো মনে নেই, লক্ষ্য করে লিখছি, এটা ছিল অ্যাকচুয়ালি গিভেন ইকুয়েশনকে আমরা যখন ডিফারেন্স অফ 2 স্কোয়ার লিখেছি, এটাই ছিল 2। যদি তোমরা আমার সাথে সাথে খাতায় করে থাকো, খাতাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখন তোমরা, এটা আসলে ইকুয়েশন 2। এখানে ল্যামডার মান 3 পেয়েছি আমরা, এম এর মান 4 পেয়েছি, এন এর মান -1 পেয়েছি। তো বসিয়ে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 হোল স্কোয়ার, আর এখানে এম এর মান 4 বসালে 4x - 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে গিভেন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল তাকে আমরা এই ফর্মে সাজালাম। এই পর্যন্ত এটা কিন্তু সাজালাম ফেরারি মেথডের সাহায্যে। এবারে এটাকে সলভ করলে আমরা গিভেন ইকুয়েশনের সলিউশন বার করতে পারবো। এটা সিম্পলি লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম আছে। এর সূত্র কি? এ প্লাস বি, অর্থাৎ এটা প্লাস 4x - 1 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 মাইনাস 4x প্লাস 1, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেভাবে সাজাবো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 প্লাস 4x - 1, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 মাইনাস দ্যাট মানে মাইনাস 4x প্লাস 1। এটাকে সিম্পলিফাই করলে 2 আর 4, 4 2 6, মানে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 2, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4x প্লাস 2x মানে মাইনাস 2x প্লাস 4, এ দুটো পাবো। লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস আমি 6x প্লাস 2 লিখলাম, আর এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 লিখলাম। তাহলে এখান থেকে দুটো রুট পাবো, এখান থেকে দুটো রুট পাবো। প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 2 = 0 লিখি। এখান থেকে এক্স কী পাবো? সিদ্ধ রাশিয়ার ফর্মুলা এখানে ইউজ করেছি, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 6 স্কোয়ার 36 মাইনাস 4ac 4 × 2 বাই 2a মানে 2 × 1 মানে 2। তাহলে -6, 36 থেকে 8 গেলে হয় আমাদের 28 প্লাস 28। তাহলে এটা কত হবে? 28 মানে 4 × 7 = 28 মানে 2√7, 2√7, আর এখানে -6 আর নিচে 2 আছে। তাহলে এটা 2 3 6, এখানে 3 থাকবে, আর 2√7 মানে শুধু 2 শুধু √7 থাকবে, অর্থাৎ -3 প্লাস মাইনাস √7। এটা হলো। আর কোনটা নেব? আর নেব আমি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 = 0। সেটা লেখা যাক। এটা প্রথমে চেষ্টা করবে সিদ্ধ রাশির ফর্মুলা পরের কথা, আগে চেষ্টা করবো ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা, এটা দেখবে পারবে না করতে। তাই এটাও সিদ্ধ আচার্য ছাড়া উপায় নেই। একই সূত্র, মাইনাস বি মানে মাইনাস অফ -2 মানে +2 প্লাস মাইনাস √বি স্কোয়ার মানে -2 এর হোল স্কোয়ার মানে +4 -4 এটা 1ac মানে -16, আর বাই 2a মিনস 2 × 1 মানে 2। এটা কত হচ্ছে? 16 4 মানে -12, স্কোয়ার রুটের মধ্যে -12 থাকছে। -12 মানে 4 3 12 মানে 2√3, আর মাইনাসের জন্য একটা i, এটা হচ্ছে 2√3i, আর সামনে 2 আছে, একটা 2 কমন যাবে, নিচে কাটবে, মানে এখানে 1 পড়ে থাকবে, আর 2√3i এর জায়গায় শুধু √3i হবে, অর্থাৎ 1 প্লাস মাইনাস √3i। তাহলে আলটিমেট 4খানা রুট পেয়ে গেলাম, এখানে দুটো, এখানে দুটো। হেন্স দ্য রুটস অফ দ্য ইকুয়েশান আর -3 প্লাস মাইনাস √7, মানে এখানে দুটো লিখেছি, আর 1 প্লাস মাইনাস √3i। এই হলো কমপ্লিট সলিউশান। তাহলে এখন তোমরা কিন্তু যে কোনো 4 ডিগ্রি প্রবলেমের সলিউশন তোমরা শিখে গেলে কিন্তু। তো যাই হোক, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, বুঝতে পারবে, আশা করা যায়, আর বিশ্বাস তোমরা বুঝতে পারবে। তো কিছু যদি অঙ্ক মনে হয় যে না অসুবিধা হচ্ছে, আমাকে কমেন্ট বক্সে জানাবে, বা আমার মেল আইডি ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেটা অবশ্যই দেখবে। যাই হোক, এতক্ষণ পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো।